আজ আমরা দেখাবো খেজুর গুড়ের পায়েস। প্রথমে চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে গুড়টা আমরা ভেঙে গুড়টাকে আমরা টুকরো টুকরো করে আমরা জাল দিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পরে গুড়টা যখন লিকুইড হবে তখন আমরা সেটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে চালটা ভালো করে কষলিয়ে ভালো করে ধুয়ে ফুটানো গরম দুধে চালটা আমরা দিব। চালটা আমরা আস্তে আস্তে দেওয়ার পরে আমরা অল্প আঁচে মানে চালটা ফুটাতে থাকবো। অল্প আঁচে দিলে হয় কি চালটা ভালোভাবে সেদ্ধ হয়। একটু নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা আস্তে আস্তে চালটা সিদ্ধ হতে থাকুক। এদিক দিয়ে আমি কিছু তেজপাতা, দারচিনি, এলাচ এগুলা আমরা দুধের মধ্যে দিয়ে দিব। এগুলো আমরা পায়েসের মধ্যে দিয়ে দিব। পায়েসটা আস্তে আস্তে একটা ফ্লেভার বেরোচ্ছে। আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে নিই। আমি যে কোনো মিষ্টিতেই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিই। আমার কাছে মনে হয় তখন মানে মিষ্টিটা আরও ভালো লাগে খেতে। আবার লবণ অ্যাড না করলে আমার কাছে মনে হয় যে মিষ্টিটা পরিপূর্ণতা পায় না। চালটা জাল হওয়ার পরে আমি আরও সামান্য কিছু দুধ অ্যাড করে নিলাম। একবারে সব দুধ দিয়ে দিই না, কিছু দুধটা রেখে দিই যাতে পরবর্তীতে অ্যাড করলে সেই দুধটা মানে ঘনত্বটা বোঝা যায়। আর আরেকটু টেস্টের জন্য আমি কিছু গুঁড়া দুধ অ্যাড করি পায়েসের মধ্যে। এটা হচ্ছে আমার মানে একটা থিঙ্কিং যে আমি একটু মিষ্টি জাতীয় কিছুর মধ্যে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলে খাবারটা খেতে আরও ভালো লাগে। একটু গরম পানি দিয়ে গুঁড়া দুধটা অ্যাড করে দিলাম। একটু গুঁড়া দুধটা এর মধ্যে ঢেলে দিব। পায়েসের মধ্যে একটু দুধ বেশি হলে ভালোই লাগে, আর গুঁড়া দুধটা দিলে দুধটা আরেকটু ঘন হয়। এখন আমি একটা বাটিতে এই লিকুইড খেজুরের গুড়টা আর পায়েস থেকে সামান্য কিছু পায়েস দিয়ে দেখলাম যে গুড়টা নষ্ট হয় কি না। কারণ একবারে অতগুলা পায়েসের মধ্যে যদি আমি গুড়টা দিয়ে দিই আর যদি নষ্ট হয় তাহলে তো পুরো পায়েসটাই আমার নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি আলাদা করে আগে নিয়ে দেখি যে দুধটা ফেটে যাচ্ছে কি না গুড়ের কারণে। না, দুধটা যেহেতু ফাটে নাই, কারণ আমি গুড়টা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পায়েসের মধ্যে খেজুরের গুড়টা ঢেলে দিব, কারণ আমি এখন কনফার্ম যে দুধটা ফাটবে না। আসলে যেসব বাচ্চাদের মানে মানে কোষ্ঠকাঠিন্য আছে এদেরকে কিন্তু খেজুর গুড়ের পায়েসটা খুব উপকারী। আর গুড়টা লিকুইড করলে বোঝা যায় যে গুড়টা এটা আসল না নকল। কারণ যখন জাল দিব গুড়টা তখন দেখা যাচ্ছে যে আসল হলে খেজুরের ফ্লেভারই বের হয়, আর যদি নকল হয় তখন দেখা যাচ্ছে যে কেমন একটা বাজে একটা গন্ধ বের হয়। এই তো আমার পায়েস প্রায় হয়েই যাচ্ছে। আর একটু গুড় অ্যাড করে দিলাম। আমার হাজব্যান্ডের খেজুর গুড়ের পায়েস খুব পছন্দ, এর জন্য আমাকে মাঝে মাঝেই করতে হয়। আমার বাচ্চাও খুব পছন্দ করে।
এই তো আমার এখন হয়ে গেল খেজুর গুড়ের পায়েস। সামান্য কিছু প্রেজেন্টেশনের জন্য সামান্য কিছু কিশমিশ উপরে দিয়ে দিলাম। এখন আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা। আর গুড়টা লিকুইড করার কারণে আমার দুধটাও আর কাটেনি। তো থ্যাংক ইউ। আপনারা অবশ্যই কিডস লার্নিং বিডির সাথেই থাকবেন।